نحمده ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আমার দয়াল পীর দস্তগীর রওশন জামিল আলেমে হাক্কানি আলেমে রব্বানি মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা মুর্শিদেনা খাজা বাবা মাতোয়ালির হুজুর কেবলার দোয়া আসি আপনাদের আমাদের সকলের অন্তরাত্মায় পড়তেছে সবাই বলেন আমিন। প্রত্যেকের মা বাবা সবাই মা বাবার চেহারা সেকেন্ড সুরত একটু চক্ষু বন্ধ করে মনে করেন বাপ মার চেহারা মনে করেন। খেয়াল ছেড়ে দেন, এখানে কার ছেলে কার মেয়ে কার পুত্র উপস্থিত আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে দাঁড়ায়া ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরে মিন নূরিল্লাহ। বরিশালে শহরে বেড়িবাঁধের দিনী জলছায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে দিনী জলছায় ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু উম্মতেরা আপনাকে সালাম দিতেছে, আপনার উপর দুরূদ শরীফ পাঠ করতেছে ইয়া রাসূলুল্লাহ। এই বলে আমাদের দুরূদ শরীফ পৌঁছাইতেছেন এবং সবার মা বাবার নাম ধরে ধরে ফেরেশতারা মুখে মুখে ছোটে করে বলতেছে, বলেন আমিন। এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ, সবার বাবা মায়ের নাম ধরে দয়াল নবীর কদম পাকে বলতেছে। আর আমরা যেখানে বসেছি এখান থেকে মদিনা রওজা শরীফ বরাবর একটা সুড়ঙ্গের মতো হয়ে গেছে। আল্লাহ রসুল আমাদেরকে দেখতেছেন, সবাইকে আমাদের দেখতেছেন। বৃষ্টি বৈরী আবহাওয়া, অনেকে কষ্ট করে আপনারা পড়ছেন, অল্প সময় আমরা দোয়া করে শেষ করব। শুধু আপনাদের দেখতে আসছি। এই দেখা এখানে হলো, এটা আলমে আরফাতে আমরা একসাথেই ছিলাম রুহের জগতে। আবার এখানে এসে দেখা হলো, আশা করি কাল হাসরের দিন আবার একসাথে আমাদের দেখা হবে। ইসলাম শুধু শরীয়তে নয়, তরিকতে নয়, হাকিকতে নয়, মারিফতে নয়। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের সমন্বয় হলো পরিপূর্ণ ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আশ-শরীয়তু আকওয়ালি, আত-তরিকতু আকওয়ালি, আল হাকিকতু আকওয়ালি, আল মারিফতু আসরারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, শরীয়ত আমার বাক্য, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থান, এলমে মারিফত আমার নিগুড় ভেদ। এই যে শুধু শরীয়ত করে, শরীয়তের আমল করে, যে শুধু শরীয়ত ইমাম মালিক বলেন যে শুধু শরীয়ত করে সে হলো ফাসেক, আর যে শুধু মারিফত করে সে হলো জিন্দিক। তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, উভয় শরীয়ত মারিফত আমল করো। শরীয়তের দ্বারায় মানুষের জাহেরকে দুরুস্ত করে দেয়, আর এলমে মারিফতের দ্বারায় মানুষকে ভিতরকে পাক পবিত্র করে দেয়। এই জন্য দুইটা বিষয় আমাদের দরকার। যেমন আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের জন্য দুইটা পথ নির্দিষ্ট করে দিয়েছি। একটা শরীয়ত, সাধারণ রাস্তা, আর একটা তরিকত, আমাকে পাওয়ার সহজ রাস্তা। তো শরীয়ত হলো উপরের চামড়া, গোশত, মারফত হলো ভিতরের হাড্ডি, মজ্জা।
এই দোনোটার দরকার আছে কিনা? এই হলো শরীয়তার মারেফত। এই সত্যকে জানার জন্যে যুগে যুগে মানুষ নবী রসুলের কাছে গেছেন। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, নবী রসুল আর আসবেন না, আসবেন হলো বেলায়েতে মাশায়েখ, বিনায়ে মাশায়েখ। এই জন্য কোরআন শরীফ আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, তোমরা আল্লাহর আদেশ মান্য করো, আতিউর রাসূল, রাসূলের আদেশ মান্য করো, ও উলিল আমরি মিনকুম, তোমার জামানায় যে সাহেবের হুকুম আউলিয়া কেরাম তার হুকুম মান্য করো। এইভাবে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে তাওহীদ, তাওহীদ, রেসালত, বেলায়েত। তাওহীদ হলো আল্লাহর জন্যে, রেসালত হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে, বেলায়েত হইল আউলিয়াদের জন্য। তাওহীদকে আল্লাহর মহান আল্লাহকে জানতে হইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হইলে বেলায়েত মানতে হয়। এই হলো তিনটা বিষয় কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছে। তো তার মধ্যে আমরা যে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা, নামাজে দাঁড়াই প্রথম আমরা পড়ি, পাঠ করি। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছিল, রুকু 1 আয়াত 7। এটার মধ্যে আল্লাহর সকল প্রশংসা গুণকীর্তন সব শেষ করে দেওয়া হয়েছে। এটা বিসমিল্লাহ শহীদ যদি কেউ একবার পাঠ করে অর্ধেক কোরআন শরীফ খতম হয়ে যায়। বিসমিল্লাহ শহীদ 2 বার পাঠ করলে পুরা কোরআন শরীফ খতম হয়ে যায়। আল্লাহ সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যত গুণকীর্তন আল্লাহ তাআলার আদায় হয়ে যায় একবার পাঠ করলে। এই সূরার মধ্যে আল্লাহ এবং বান্দা, আল্লাহ এবং বান্দা, আল্লাহ এবং বান্দার কথা আছে, আলোচনা আছে। এই সূরার মধ্যে 7টা আয়াত আছে। প্রথম আল্লাহ, দেখেন এই সূরাটা বললেই আপনারা বুঝতে পারবে যে মানুষ ধরার কথা কোরআনের মধ্যে আছে কিনা, মানুষের দিকে যাইতে হবে কিনা, কোন মানুষ যারা কামেল মানুষ হয়ে গেছে। ফাঁকা ইয়ারে ফকির, ফাঁকা ইয়ারে ফকির। আল্লাহ বলে ফকির আমার ভেদ, আমি ফকিরের ভেদ, ফকির আমাকে চিনে, আমি ফকিরকে চিনি। তো এই সেই ফকির কারা? এই সূরা ফাতিহার মধ্যে বলা হইতেছে, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টি জগতের মহান লালন কর্তা, পালন কর্তা, লালন কর্তা, পালন কর্তা। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কর্মফল দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা কেবল, এই যে আমাদের কথা, বান্দার কথা আমরা বলতেছি, আমরা কেবল আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আবার কারা বলেন দেখেন, আবার বলতেছি আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাহাদের পথে যাহাদিগকে তুমি অনুগ্রহ নিয়ামত দান করছো, আল্লাহ আমাদেরকে তাহাদের পথে চালাও, তাহাদের পথে চালাও। তারা কারা? ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। তোমরা রহমত কোথায় খুঁজো? রহমত আমার ফকির, আমার মাহবুব বান্দাদের মধ্যে আমি গচ্ছিত রাখছি, গচ্ছিত রাখছি, গচ্ছিত রাখছি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে না আল্লাহ যারা তোমার গজবে ধ্বংস হয়ে গেছে, নিপতিত হয়ে গেছে। এখন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলতেছে তোমরা তাদের পথে যাও, তারা হলো আমার বন্ধু। অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদী
সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার হয়ে গেছে, আমার দিক হয়ে গেছে, আমাকে চিনে, চিনার কায়দা জানে, রাস্তা জানে, তোমরা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করো, অনুসরণ করো, অনুসরণ। এই জন্য এই সত্যকে জানার জন্যে নবী রসুলের কাছে মানুষ গেছেন, সাহাবীরা গেছেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। গেছেন কিনা? তারা যায়া বাইয়াত পড়ছেন, বাইয়াত করছেন। কোরআন শরীফের সূরা ফাতহার মধ্যে আছে বাইয়াতের কথা। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাহারা আপনার হাতে বাইয়াত করলো, তারা যেন আমি আল্লাহর হাতে বাইয়াত করলাম। আমার হাত তাদের হাতের উপরে রহি আছে। এই কথার মধ্যে সাহাবীরা আল্লাহ রসুলের কাছে বাইয়াত করছেন। তো দেখেন, এই জন্য রসুল বলছেন, আনা মদিনাতুল এল, আনা মদিনাতুল এল, আবু বকরিন আশাশ ওমর হিতা নুহা উসমান শাকুফ আলিউন বা বোহা। আমি হইলাম এই শহরের, আমি হইলাম এলেমের শহর, এলেমের শহর। এই শহরের ভিত্তি, ফাউন্ডেশন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেওয়াল হইল হযরত উমর, ছাদ হইল হযরত উসমান, দরজা হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আলহামদুলিল্লাহ। এই তরিকা, এই সত্যকে জানার জন্য সাহাবীরা রাসূলের খেদমত করছে, পায়রবি করছে, তার হুকুম মান্য করছে। এই জন্য সূরার মধ্যে আল্লাহ বলছে, সূরার মধ্যে আছে কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানব মণ্ডলীকে বলে দিন, তোমাদের কাছে আমি রিসালাত পৌঁছায় দেওয়ার বিনিময় কিছুই চাই না, তোমরা শুধু আমার আহলে বায়াতকে ভালোবাসো, আহলে বায়াতকে ভালোবাসো। আহলে বায়াত কারা? মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, হযরত আলী, সিদ্দিক আকবর আবু বকর, ওমর, উসমান, আলী, আসহাবে সুফা, আহলে সুফা, আসহাবে সুফা, আহলে সুফাগণ, আহলে সুফাগণ, তারা হলো সেই আহলে বায়াতের অন্তর্ভুক্ত। দয়াল নবী এটার উদাহরণ দিচ্ছেন যে যারা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠে গেছিল, তারা পার পেয়ে গেছিল। তো যাহারা তোমরা আহলে বায়াতকে মানলা, তারা যেন নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠে গেল। আপনারা কি সেই আহলে বায়াতকে মানতে চান? কারা কারা মানতে চান? আল্লাহকে দেখা, আল্লাহ কবুল করা সকলেই মানতে চান। তো বাবা, সেই আহলে বায়াত সত্যকে জানার জন্য যুগে যুগে দেখেন 4 মাযহাবের ইমাম আছে, 4 জন, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, 4 জনের মুর্শিদ ছিল। আপনারা ইতিহাস পড়ে দেখেন, প্রত্যেকের মুর্শিদ ছিল, পীরের গোলামি করছে। এই জন্য ইমাম আজম বলছে, লাউলা সিনতানি হালাকা নুমান, আমি নুমান, আমি ধ্বংস হয়ে যেতাম যদি আমার প্রিয় মুর্শিদের 2 বছর গোলামি, দাসত্ব আমি না করতাম, আমার এলেম নষ্ট হয়ে যেত। এই জন্য হাম্বলি সাহেবের পীর ছিল, মালিকির পীর ছিল, ওই শাফি সাহেবের পীর ছিল, ইমাম আজমের পীর ছিল, এমনকি একাধিক মুর্শিদের কাছে যাই তারা বাইয়াতে তাবারক গ্রহণ করে তাদের খেদমত করিয়া সহবত হাসিল করছে। বলে আমিন। এইভাবে তারা 4 তরিকার 4 ইমাম, কাদরিয়া তরিকার ইমাম বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি, উনি কেউ বলে যে মায়ের পেট থেকে 18 পাড়ার হাফেজ হয়ে দুনিয়াতে আসছেন। তারপরেও উনি একজন পীরের কাছে গেছেন, মুর্শিদের কাছে। কার কাছে গেলেন? আবু সাইদ মাখজুমীর কাছে। যাই উনি বাইয়াত করলেন।
শিষ্যত্ব গ্রহণ করলেন, মুরিদ হলেন। হয়ে উনি বহুদিন পীরের বাড়ি খানা পাকায় না, তাবারক মুরিদের জন্যে এই পাক ভান্ডারে উনি দীর্ঘদিন খেদমত করতেছেন, খেদমত করছেন। গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি, উনি সত্যকে জানার জন্য, আল্লাহকে জানার জন্যে উনি ওনার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনির কাছে যে মুরিদ হলেন, বাইয়াত হলেন। কিতাবের মধ্যে আসছে 20 বছর পীরের গোলামি করছে, খেদমত করছে। তারপরে মাঝে মাঝে উনি মাথায় গরম চুলা মাথায় রাখতেন শীতের দিনে। পীরের সঙ্গে যখন সফর করত, ইসলামের খেদমতে দাওয়াতে যখন যাইতো, তখন উনি গরম চুলা মাথায় রাখতো। একদিন ওসমান হারুনি বলতেছে, এই মঈনুদ্দিন, তুমি কি করো? যে বাবা, আমি আপনার গরম পানির জন্য এই গরম চুলা মাথায় রাখি। বলে ফালাও। তখন উনি বুকে টান দিয়া ইত্তেহাদি তাওয়াজ্জু দিল আর বললো, হে মঈনুদ্দিন, যাও, তুমি পীরকে এত ভালোবাসো, এত কাজ করো, আমি তোমার উপরে রাজি হয়ে গেছি। তো কবি বলছে, যার মুর্শিদ যার উপরে রাজি হয়, রাসূল তার উপরে রাজি হয়, আল্লাহ তার উপরে রাজি হয়েছে। বলল, মঈনুদ্দিন চিশতি, আমি তোমাকে দোয়া করলাম, তোমার কবরে, তোমার মাজারে সারা দুনিয়ার মুসলমানরা জিয়ারত করতে থাকবে, যাইতে থাকবে, কিন্তু আমার কবরে কেউ যাবে না, চিনবেও না। আজকে আজমির শরীফে মানুষ যায় কিনা? যায় কিনা? প্রতিদিন হাজার হাজার মানুষ যাইতেছে। কিন্তু ওনার যে মুর্শিদ ওসমান হারুনি, উনি হজ করতে যাইয়া ইন্তিকাল হয়ে গেছিল। তার কবর হলো মক্কা শরীফ, ওই মহল্লা, কবরে যে মহল্লা আছে জান্নাতুল মহল্লা, ভিতরে এক কোণার মধ্যে তার কবর। কেউ চিনে বা চিনে না, সেখানে সে শুয়ে আছে। অথচ তার মুরিদ গরিব নওয়াজ সারা দুনিয়ার মানুষ জিয়ারতে যাইতেছে। খাজায়ে নকশবন্দিয়া তরিকার ইমাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, উনি ওনার মুর্শিদ ইউসুফ জামিল হামদানির কাছে যাইয়া মুরিদ হইয়া দীর্ঘদিন পীরের গোলামি করে খেলাফত হাসিল করছে। আখেরি তরিকার ইমাম যে মুজাদ্দিদ আল-ফিসানি, যাকে মুজাদ্দিদ আল-ফিসানি যে বড় বিশ্বাস, যার জন্য জুব্বা মোবারক রেখে গেছিলেন, গরিব নওয়াজ মুরাকাবা করতেন, করে উনি একটা নূর দর্শন করতে পারতেন। উনি দেখতেন যে সেই নূরটা এত আলো হয়, তামাম দুনিয়া আলোকিত হয়ে যায়, প্রতিদিন এই নূর দেখতে পায়। তো বড় বিশ্বাস আর গরিব নওয়াজ এক সমানই বাইসা ছিল, হায়াতি ছিল। তো গরিব নওয়াজ বড় বিশ্বাসকে বলল, হুজুর, আমি তো মুরাকাবা করলে একটা নূর দর্শন করতে পারি, দেখি যে এই নূরটা সারা দুনিয়া আলোকিত হয়ে যায়, এই নূরটা কি? বড় বিশ্বাস বললেন, এই নূর হইল মুজাদ্দিদ আল-ফিসানির নূর। তুমি যে নূর দেখো সেটা মুজাদ্দিদ আল-ফিসানির নূর। উনি দ্বিতীয় হাজারে আসবে এবং ওনার এই তরিকার মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। সকল তরিকা উনি জিন্দা রাখবে বলেন সুবহানাল্লাহ। সেই হইল মুজাদ্দিদ আল-ফিসানি, যার দরবারে খানাই কাবা ছিলেন। সম্রাট আকবরের কথা আপনার ইতিহাসে জানেন যে দ্বীন এলাহি, 3টা ধর্ম একত্রিত করে উনি চালাইতে চাইছিলেন দ্বীন এলাহি। সেই সম্রাট আকবরের দ্বীন এলাহিকে উনি শেষ করছেন, দ্বীন এলাহিকে শেষ করছেন এবং সংগ্রাম করছেন। সেই মুজাদ্দিদ আল-ফিসানির কাছে তামাম দুনিয়ার মুসলমানরা ঋণী আছি আমরা, যে মুজাদ্দিদ আল-ফিসানির দরবারে খানাই কাবা শরীফ এসে গেছিল। ওনার মুরিদরা আশা করলো যে বাবা, আমরা তো হজ করতে পারি না, আমরা একটু যদি আল্লাহ দয়া করতো হজে যেতে পারলে। উনি তখন আল্লাহর কাছে মুরাকাবা করে বলতেছিল যে আল্লাহ, আমার তো সময় হলো না, তোমার বাইতুল্লাহ জিয়ারত করতে পারলাম না, কি করা? এইভাবে বলতে বলতে আল্লাহ রাজি হয়ে গেল যে হে মুজাদ্দিদ সাহেব, আপনার দরবারে আমি খানা কাবা শরীফ পাঠাই দিতেছি। কিছুদিন পরে দেখা গেল খানাই কাবা শরীফ মুজাদ্দিদ সাহেবের দরবারে চলে আসছে। এই শেরহেন শরীফে, ভারতের
পাঞ্জাবে। এখন মুরিদদেরকে নিয়ে উনি বলে চলো আমরা তওয়াফ করি। কাবা শরীফ তওয়াফ করতেছে। করার পরে মুরিদরা বলে বাবা কাবা তো তওয়াফ করলাম, এখন এখানে যে সাই করতে হয়, তওয়াফ সাই করতে হয়, সাফা মারওয়া দৌড়াইতে হয়, এটা কোথায় পাই? মুজাদ্দিদ সাহেব বললেন যে আমার এই যে স্তন আছে এটা সাফা, এটা মারওয়া, এটা সাফা, এটা মারওয়া, তোমরা এখানে 7 বার দৌড়াদৌড়ি করো। বলছে যাও, তোমাদের সাফা মারওয়া দৌড়াদৌড়ি হয়ে গেছে। বলে হুজুর জমজম পানি পাই কোথায়? মুজাদ্দিদ সাহেব মসজিদের কোনায় যে এই শাহাদাত আঙ্গুল দিয়ে মাটির মধ্যে এভাবে এভাবে করতেছে, হঠাৎ দেখে যে পানির নহর বাইরে হয়ে আসছে। বলে নাও এই জমজম পানি খাও, জমজম পানি খাও। এখনো দেখা যায় সেই শেরহিন শরীফের জমজম পানি আর মক্কা শরীফের জমজম পানি একই পানি। তাম দুনিয়ার বিজ্ঞানরা যা পরীক্ষা করে দেখছে, মক্কা শরীফের জমজম পানি আর সেই শেরহিন শরীফের জমজম পানি একই পানি, একই পানি এখনো আসতে আছে, মানুষ খাইতেছে খাইতেছে। সেই মুজাদ্দিদ আল ফিসানি উনি সুন্নতের এত পায়বন ছিলেন। ওনার দরবারে এক মুরিদ আইসা বলতেছে হুজুর বহুদিন ধরে আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো যায় না, আল্লাহর সাথে আমার বুঝাবুঝি হয় না, আল্লাহর সাথে আমার বিরোধ চলছে। মুজাদ্দিদ সাহেব বলে কেন? হুজুর আল্লাহর দেখা পাইতেছি না, দর্শন পাইতেছি না, আমার অনেক দিন ধরে আমার মন খুব খারাপ, আমি আল্লাহর দর্শন পাই না। তখন মুজাদ্দিদ সাহেব বললেন যে তোমার দর্শন লাগবে না, আর তুমি মন খারাপ করো না, তুমি সুন্নতের আমল করো, তুমি সুন্নত জিন্দা করো। তুমি যদি দয়াল নবীর একটা সুন্নত জিন্দা করতে পারো, একটা মানুষ মরা মানুষ জিন্দা করার চেয়ে বেশি সওয়াব, বেশি সওয়াব। একটা মরা মানুষ জিন্দা করে কোনো লাভ হবে না, কিন্তু দয়াল নবীর একটা সুন্নত জিন্দা করলে তুমি আল্লাহর কাছে অতি পছন্দনীয় হইবে, অতি পছন্দনীয়। উনি এমন একজন মাশায়েখ ছিলেন মুজাদ্দিদ সাহেব যে সুন্নত, উনি বলছে 2টা পাটখড়ি বাড়ি দিলে যে আওয়াজ হবে সেই শব্দ কোনো জায়গায় করতে পারবে না। উনি এত সুন্নতের পায় বলছিলেন। সেই তরিকতের জাকের আশিক হলাম আমরা, যারা 5 ওয়াক্ত নামাজের সাথে ওজিফা করে রাত্রে 3য় ভাগে উঠা আল্লাহ তাআলাকে আপনারা ডাকেন, ডাকেন কিনা? বলেন এই আমল ভালো কিনা? 5 ওয়াক্ত ওজিফা আমল আছে। সেই মুজাদ্দিদ সাহেবও একজন মুর্শিদের কাছে মুরিদ হলেন। কার কাছে? ওই মাকাবিল্লার কাছে। যে উনি বাইয়াত হয়ে পীরের খেদমত করলেন এবং সেই বড় বিশ্বাবের জুব্বা মোবারক তার পীরের মাধ্যমে উনি পাইলেন। বলেন আলহামদুলিল্লাহ। সত্যকে জানার জন্যে ওই ভারতের মধ্যে শিখদের গুরু আছে, গুরু নানক। এই যে বড় বড় চুল দেখবেন পাগড়ি বানায় এরকম পেঁচায় রাখে, দেখছেন কিনা? শিখদের গুরুর নাম হলো গুরু নানক। উনি সত্যকে জানার জন্য মুরিদ হইলেন বাবা বাহালুল দানার কাছে, মুসলমান গুরুর কাছে। উনি ছিলেন হিন্দু মানুষ। আমি ওনার এখন দেখে আসছি অমৃতসর, কিভাবে তারা প্রার্থনা করে, আমি সেটা দেখার জন্য গেছি। বাবা সত্যকে জানার জন্য লোকনাথ ব্রহ্মচারী উনি মুরিদ হইলেন বাবা গফুর শাহের কাছে। উনি ছিলেন হিন্দু, কিন্তু একজন মুসলমান পীরের কাছে, আধ্যাত্মিক সাধকের কাছে মুরিদ হয়েছে। সত্যকে জানার জন্যে ফকির লালন হয়েছে, মুরিদ হয়েছে সিরাজ শাহের কাছে। তো সত্যকে জানার জন্যে এই শামসুল ফরিদপুরি সে মুরিদ হয়েছে আশরাফ আলী থানভীর কাছে। যে আশরাফ আলী থানভী 1400 কিতাব লিখছেন, উনিও মুরিদ হয়েছে। ওনারও পীর ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী, হাজী আমদাদুল্লাহ মহাজের মুক্তি। প্রত্যেকের মুর্শিদ ছিল। আপনাদের এখানে সারসিনার পিসাব, ওনারও মুর্শিদ ছিল। এই সারমনের পিসাব ছিল এসাক আহমদ সাহেব, ওনারও মুর্শিদ ছিল উজানি, কোথায় যেন কারি ইব্রাহিম সাহেব। ওই সারসিনা পিসাবের ফুরফুরার আবু বকর সিদ্দিক সাহেব। তো এই আবু বকর সিদ্দিক সাহেব আর আমাদের এই তরিকা ফতে আলী একই তরিকা, একই নেক্সবত। আমার খাজা বাবা এনায়েতপুরীর পীর ওয়াজেদ আলী শাহ আর সারসিনার পিসাব মরহুম নাসিরউদ্দিন সাহেব, উনি ফুরফুরার আবু বকর সাহেবের কাছে মুরিদ। ওনারা পীর ভাই ছিলেন। তো ফতে আলী ওয়াইসির থেকে
এই ডালপালা সারা দেশ দুনিয়ায় তামাম দুনিয়ায় ছড়াই গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা এমন একটা সুন্নতি তরিকা, যে তরিকার মধ্যে বুঝাবুঝি জানাজানি আছে। সত্যকে জানার জন্যে এইভাবে প্রত্যেকেরই মসজিদ ছিল। কার পীর না আছে বলেন আপনারা? তো মানুষ বলে পীরের কাছে যাইও না। হ্যাঁ, পীর নামে বহু আছে, আমি অনেক জায়গায় যাই, বলে পীরের কাছে গেলে নাকি নামাজ রোজা লাগে না, অজু গোসল লাগে না। এমন কথা আপনাদের এলাকায় বলে কিনা? বলে অজু গোসল লাগে না। অজু গোসল করার জন্যে, তাজকিয়ে নফস হাসিল করার জন্যে, নিজেকে চিনার জন্যে, পরিশুদ্ধ মানুষ হওয়ার জন্য তো আমরা একজন কামেলের কাছে গেছি। তা আমরা তো গেছি নামাজ পড়বো, জিকির করবো, পবিত্র হয়ে যাব। কাদ আফলাহা মান তাযাক্কা ও যাকার আসমা রাব্বিহি ফাসাল্লাম। ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে নিজের আত্মাকে পাক পবিত্র করতে পারছে, পাক পবিত্র করতে পারছে। আপনার আত্মাকে পাক পবিত্র করতে চান? দেখেন বাবা, আমার বাড়ি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে। আমার বয়স যাই হয় 60-এর কাছে হয়ে যায়, তারপর আমার সাধনার বয়স 40 বছরের বেশি হয়। আমার মুর্শিদ মাওলানা কুতুবউদ্দিন। আমি কামেল পীর খুঁজছি, বহু জায়গায় গেছি বাবা, যে কামেল মুর্শিদ কোথায় পাই। পীর নামে তো লাখ লাখ হাজার হাজার আছে, কিন্তু এখন আমার যে রোগ বুঝবে, আমার যে কামলতি দিতে পারবে, আমাকে আল্লাহর সাথে মিলাইতে পারবে, আমার নফস ঠিক হবে, আমার ভিতর ঠিক হবে, এই মুর্শিদ আমি কোথায় পাই? এই খুঁজতে খুঁজতে ভারত পর্যন্ত গেছি, বহু পীর ফকিরের দরবারে দরবারে গেছি। কামেল প্রশ্ন করে আর উত্তর মিলে না। তারপরে যে ব্যবস্থাতে, সে ব্যবস্থাতে আসে না। তারপরে আমাকে আল্লাহ যে কোনোভাবে মিলাই দিল, যে ডেমরা থানার মধ্যে যাও, মাওলানা কুতুবউদ্দিন নামে একজন মুর্শিদ আছে। তখন আমি তার দরবারে গিয়ে হাজির হওয়ার পরে এক জুমায় নামাজ পড়তে গেলাম। আমি বলার পরে আমাকে বলে, আপনি আরো কিছুদিন ঘুরে আমার কাছে আসবে। তারপরে শুক্রবারে গেলাম, তরিকা দিল না। তবে আমি 3টা প্রশ্ন জানতে চাইছিলাম, যে হুজুর এই 3টা বিষয় আমি একটু জানতে চাই। উনি বলছে, যান, এই 3টা বিষয় যদি জানা বোঝা হয়, তারপর আপনি আমার কাছে এসে বাইয়াত করেন। তো বাবা, দেখা গেল 2-2.5 মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাকে 3টা জিনিসের বুঝ দান করছে। তখনই যে আমার মুর্শিদের কাছে আমি বাইয়াত করলাম। আমার মুর্শিদ এমন একজন আলেম ছিলেন, জগৎ বিখ্যাত আলেম, মুফাসসিরে কুরআন, মুহাদ্দিসে আকবর, উস্তাজুল উলামা, কাসর আরেফিন, মহিউল সুন্নাহ, মহিউল কলব, এমন একজন মুর্শিদ যার গোলামি আমার ভাগ্যে হয়েছে, নসিবে হয়েছে। বাবা, আগুন, পানি, মাটি, বাতাসের দ্বারাই মানুষের সৃষ্টি হয়েছে। বাতাস, শাক, বাদ, উনি 4 বস্তু 4 জিনিসের সঙ্গে মিলাই দিতে পারেন। সেই মুর্শিদ আমার একজন কপালে জুটছিল, কিন্তু বেশি সময় পাই নাই। মাত্র 11 বছর পীরের খেদমত করছি বাবা। 11 বছর পীরের শিক্ষা দীক্ষা আমাকে দান করছেন। আমার কেবলা জান এলেমের একজন বড় জাহাজ, মারফতের একজন বড় সাগর ছিলেন। 21 বছর কোরআন তাফসীর করছেন, কোরআন লোকরা চিনতেন, জানতেন। মাওলানা 30 বছর আগে পর্দা হয়ে গেছে। মাওলানা কুতুবউদ্দিন, সেই মুর্শিদ হলো আমার। এই মুর্শিদের নামেই কিন্তু কুতুববাগ নাম রাখা হয়েছে। অনেকে বলে এই বাঘ আবার কিসের, অন্যান্য বাঘ আছে বাংলাদেশে, এই বাঘের সাথে আবার তাদের কোনো যোগাযোগ না বাবা, এটা ভুল কথা, মানুষ ছড়ায় দেয়। অন্যান্য বাঘ থাকতে পারে, কিন্তু কুতুববাগ 40 বছর আগে আমার পীর কেবলা জান আমার বাড়ি যাইয়া নাম রাখলো কুতুববাগ খানকা শরীফ। এটা এখন তামাম দুনিয়ায় ছড়ায় যেতেছে কুতুববাগ দরবার শরীফ। বলেন আমিন। কুতুব নামটা ভালো কিনা? বাগ অর্থ বাগিচা, কুতুবের বাগান। কুতুব হইল আল্লাহর বন্ধুরা। আমার মুর্শিদের নামে এটা 40 বছর আগেই করা হয়েছে। অন্য বাগের সাথে আমাদের কোনো নিসবত নাই। কুতুব বাগ ভিন্ন। আর আমার বাপও পীর ছিল না, দাদাও পীর না। আমি আমার মুর্শিদের গোলামি করে খেলাফত হাসিল করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 37 নাম্বার আমার খেলাফত আমার এই বইয়ের মধ্যে দেওয়া আছে, কিতাবের মধ্যে দেওয়া আছে। আমি আমার এই বইটি লেখা, এখানে বহু কিছু সমাধান দিয়ে দিছি আমি। কেন পীরের কাছে যাবেন, মহিলারা কেন যাবেন? অনেকে বলে মহিলারা, আচ্ছা বলেন তো, কালিমা, নামাজ, রোজা শুধু পুরুষে করবে না মায়েরাও করে?
আচ্ছা, হজ করতে শুধু পুরুষে যান না মায়েরাও যান? তাহলে মহিলারা পীরের কাছে যাবে না কেন? আমি সেই দলিল দিয়েছি, সূরা মুমতাহানার দলিল, কোরআন শরীফ থেকে দলিল দিয়ে দিছি। রসুলের দরবারে মহিলারা কিভাবে যাইতো সে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিছি। এই সত্য দর্শন ওসিলার কিতাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমাকে পাওয়ার রাস্তায় তোমরা ওসিলা অন্বেষণ করো, ওসিলা অন্বেষণ। সেই ওসিলার ব্যাপারে দিয়ে দিছি। যেহেতু আল্লাহ বলছে, ওই যে কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ নিজে প্রকাশ হওয়ার জন্য খলিফা সৃষ্টি করতে চাই। আল্লাহ নিজেই তো উসিলা অবলম্বন করতেছে, কিন্তু আমরা বুঝতেছি না। বাবা, বৃষ্টি বাড়তেছে, আমরা সবাই করতে চাই না, দোয়া করতে চাই। দোয়া করে আপনাদের যে দেখা হলো কমিশনার বাবার ভাই, এই দেখা হলো অনেকের সাথে, দেখা হলো অনেক আলেম ওলামা আছেন। এই বরিশালের মধ্যে আলেম বেশি, বরিশালের মানুষের মধ্যে আলেম বেশি, আলেম বেশি। তবে আবশ্যক পরিমাণ এলেম শিক্ষা করা পর্যায়ে আবশ্যক পরিমাণ এলেম সবার লাগবে। আর অতিরিক্ত এলেম শিখলে এটা হলো মুস্তাহাব পর্যায়ে কেফায়া, মুস্তাহাব পর্যায়ে কেফায়া। আর আবশ্যক পরিমাণ এলেম শিক্ষা করা ফরজ, ফরজ, ফরজ। এটা সবার জন্য ফরজ। তো এটা আপনারা করবেন। আর অতিরিক্ত যারা ডিগ্রি করেন, এটাকে বলা হয় মুস্তাহাব। এটা আপনি করলেও পারেন, না করলেও পারেন। এখন চাকরির জন্যে, আপনার ওয়াজ নসিহত করার জন্যে, ফতুয়ার জন্যে বেশি শিখলে ভালো। যেমন কেউ ডাক্তার হয়, মানুষের চিকিৎসার জন্য, এইরকম। এইভাবে বৃষ্টি অনেক বাড়িয়ে যেতেছে। ও শিরক বেদাত কথায় কথায় মানুষ বলে, এটা আমি এখানে উত্তর দিয়ে দিচ্ছি এই চটি বইয়ের মধ্যে, এটা আপনারা নেবেন। আর নামাজের মধ্যে হুজুরি হয়, শুনেন, আমি আমার সাধনার মধ্যে পাইছি নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। ইবাদত একবার। আপনারা নামাজি হইতে চান তো? কারা কারা নামাজি হইতে চান? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। শোনেন, নামাজের মধ্যে আল্লাহর সাথে দিদার দর্শন হবে, নামাজের মধ্যে মিরাজ হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের সাথে আল্লাহর সাথে মিরাজ হয় নামাজের মধ্যে, নামাজের মধ্যে। কাজী রুকু সেজদাকে আল্লাহ অতি পছন্দ করে, অতি পছন্দ করে, অতি পছন্দ। আপনারা রুকু সেজদা করবেন, নামাজ পড়বেন। নামাজ, ইন্না সালাত আনহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজে তোমাকে গুনাহ পাপের কাছ থেকে বাঁচায় রাখবে, বাঁচায় রাখবে। আপনারা বাঁচতে চান না? তাহলে নামাজ কায়েম করবেন। আর বাপ মার পায়ে মাঝে মধ্যে চুমা দিবেন। এই হাদিস অনেকেই বলে না, মান কাবলা রিজলা উম্মিহি ফাকা আন্নামা কাবলা উদবাতাল জান্নাতি। যারা মায়ের পায়ে চুমা দিল তারা যেন বেহেশতের চৌকাঠে চুমা দিল। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, জান্নাত, জান্নাত। শুনছেন কিনা আপনারা? ইন্না ইন্না জান্নাত তাহাতা আকদামুল উম্মাহাতিকুম। সন্তানের জান্নাত হলো মা বাবার পায়ের নিচে। কাজী মা বাবাকে মন প্রাণ দিয়ে ভক্তি করবেন। কার কার ঘরে মা আছে বাইসা? আলহামদুলিল্লাহ, নিয়ামত ভরে আছে। কালকে যে মায়ের পায়ে একটা চুমা দিবেন, দিবেন তো? আর বাবা থাকলে বাবার কপালে একটা চুমা দিবেন। বলেন এই আমল ভালো কিনা? এটা উত্তম আমল, উত্তম আমল। এটা করলে বাপ মার মন বড় হয়ে যাবে। আর বাবা, আমার একটা শিক্ষা হলো, মানুষের গীবত করবেন না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। 7 বার জেনা করে ফেলছেন, মরা ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে বড় গুনাহ গীবত করা। গীবত থেকে বাইসে থাকতে চান তো? বাইসে থাকতে চান। আর আল্লাহর জিকির করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জিকিরে একমাত্র শান্তি, শান্তি, শান্তি। কোথায় শান্তি পাবেন না? জিকিরের মধ্যে শান্তি পাবেন, শান্তি পাবেন। বড়কে সম্মান করবেন, ছোটকে স্নেহ করবেন। এক তরিকার ভাই আরেক তরিকার ভাইকে মহব্বত রাখবেন। হিংসা করে কোনো লাভ হবে না। হিংসা ভালো কাজ কিনা? বাবারা বলেন তো, হিংসা ভালো কাজ কিনা? তো দেখা যায় অনেকে এক তরিকা নিয়ে এক পীরের কাছে মুরিদ, আর এক পীরের মুরিদকে হিংসা করে, নিন্দা করে। এটা বাবা ভালো কাজ না। সবই মুসলমান, ভাই ভাই, ভাই ভাই, ভাই ভাই।
ভাই ভাই মনে থাকবে তো? বলবেন কুতুববাগের বাবা বলে গেছে যে যে পীরের কাছেই থাকো সবই ভাই 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 ভাই, কারো কেউ নিন্দা করিও না। মোর্শেদের সঙ্গে বুঝাবুঝি করো, জানাজানি করে তোমরা কালবে সালিম তাজকিয়ে নফস হাসিল করি মানের সাথে যাওয়ার জন্য প্রস্তুতি হও, প্রস্তুতি হও। যদি আল্লাহ আবার সুযোগ দেয় আসবো। আবহাওয়া বই এটা আগেই পূর্ব আবাস ছিল যে বৃষ্টি হবে আপনাদের এলাকার মধ্যে, এটা সাগরে ও ঘূর্ণিঝড়ের মতো ঘুরতেছে। তারপরে যে আল্লাহ তাআলা এতটুকু বসার আমাদের তৌফিক দিয়েছে, শুকরিয়া শেষ নাই, শেষ দেওয়ার কথা না। মহান আল্লাহ দয়া করছে, আমরা মুসাফির বহু দূর থেকে আসছি আপনাদের দেখার জন্য। এই জন্য হয়তো আল্লাহ তাআলা এতটুকু সময় আমাদেরকে দিয়েছে। এখন আর দেরি করা ঠিক হবে না। আমরা দোয়া করে গেলাম, একটু তাবারক করে। কি হ্যাঁ, মুরিদ হবে যে সূরা মুমতাহানা মহিলা 12 নম্বর আয়াত, সূরা মুমতাহানার মধ্যে দলিল আছে। হ্যাঁ, মুমতাহানা মহিলারা মুরিদ হবে পীরের কাছে, শালীনতার মাধ্যমে যাবে, পর্দার মাধ্যমে যাবে, কোনো অশ্লীল ভাবে না। কিন্তু এটা আমি তো সময় পেলাম না আপনাদের ব্যাখ্যা করে যাইতাম পৌঁছায় দেওয়ার জন্য, কিন্তু এই আবহাওয়ার কারণে এই আশিকদের কষ্ট হইতেছে। আমরা তো বসা বৃষ্টি নেই, কিন্তু আপনাদের দেখেন কত কষ্ট হইতেছে। এটা আমাদের উপরে চাপ আসতেছে, আশিক আমাদের কষ্ট আমাদের উপরে আসতেছে। আবার সুযোগ হলে কথা বলবো। মেয়র বাবা দাওয়াত দিছে, এই আমার কমিশনার বাবা। আবার কখনো সুযোগ হলে আপনাদের এখানকে বহু মুরব্বীরা যাই, আব্দুল্লাহ বাবা আমার কাছে 20 বছর আগের থেকে যায়। উনি আমার কাছে তরিকা শিখার জন্য যায়, মাঝে মাঝে এখনো যায়। ওনার ছেলে এখন মেয়র এখানকার। আপনাদের এই যে আনু সাহেব বহু পুরানা মরিদ আমার, উনি বহু জায়গায় ঘুরছে, কিন্তু আমার কাছে মাঝে মাঝে যায়, শিখার জন্য যায়। আপনাদের এই এই আনোয়ার হোসেন মঞ্জু এই হলো 30 বছর যাবৎ উনি আমার কাছে যায়, আমি তাকে তরিকা শিখেছি। বোলার নাজিউর রহমান বন্ধু ছিল, উনি আমার একজন খাস কর্মী তরিকতের ছিল, উনি মেয়ে হাতে কলমে শিখেছি, কিন্তু হায়াতে ভের পায় না, চলে গেছে। আপনাদের আরেকজন একজন এমপি আছে হারুন, বিএস হারুন, উনিও মাঝে মাঝে যায়, উনি আলেম মানুষ, কামেল পাশ আলেম, উনিও আমার কাছে মাঝে মাঝে তরিকা শিখার জন্য যায়। এরকম অনেক প্রবীণ বিজ্ঞ মানুষেরা আপনাদের আপনাদের এই অঞ্চলের অনেক বিজ্ঞ বিজ্ঞ মানুষেরা যাওয়া আসা আছে। বাবা মহব্বত আছে, মহব্বত আছে, মহব্বত রাখা ভালো কাজ। আপনাদের একটি বলে যায়, আমার শিক্ষা হলো অন্যের দোষ দেখার আগে নিজের দোষ খুঁজবেন, তবেই মানুষ হয়ে যেতে পারবে। আর মানুষের কিবোধ থেকে বাইসে থাকবে, নিজেকে ছোট মনে করবেন, নিচ মনে করবেন। আমার জীবন কিন্তু সাধনা। আমি 40 বছর ধরে সাধনা করি, 3 বছর কবরে ছিলাম, 11 বছর পেরিয়ে গেলাম। আমার জীবন হলো ভিন্ন জগতের। আমার ফিলোসফি হলো তোমরা মানুষের সাথে, এক মানুষ আরেক মানুষকে প্রেম ভালোবাসা করো। আল্লাহ পাওয়ার দুটি পথ, ইবাদত আর মহব্বত। আল্লাহ প্রাপ্তির দুটি পথ, ইবাদত আর মহব্বত। এই বিষয় নিয়ে আবার আলোচনা হবে। আমি দাওয়াত দিয়ে গেলাম ঢাকা ফার্ম গেটে, কুতুববাগ সদর দপ্তর, ওখানে প্রতি বৃহস্পতিবারে তালিমি জলসা হয়। আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে, শিক্ষা দীক্ষা, ওখানে মহিলারা 7 তলা 6 তলায় থাকার ব্যবস্থা, আলাদা সিঁড়ি আছে, আপনাদের জন্য ব্যবস্থা আছে, লঙ্গরখানা আছে, 24 ঘন্টা ওখানে মানুষ খাইতে পারে। আপনারা গেলে খুশি হব। আর আগে আমরা আনোয়ারা উদ্যান উরুস করতাম, ওখানে এখন রেল স্টেশন হওয়ার কারণে আমাদের বন্দর নারায়ণগঞ্জে একটা বড় দরবার শরীফ আছে, সেখানে প্রতি বছর এখন উরুস শরীফ বিশ্ব জাকের ইস্তেমা, জাকেরকারীদের মিলন হয়। আজকে যেহেতু আইসাই পড়ছি, দেখা হয়ে গেল, আমি আপনাদের দাওয়াত দিতে চাই, কবুল করতে চান? কারা কারা কবুল করতে চান? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল। আগামী জানুয়ারি মাসের 25, 26, 27 তারিখ জুমাবাদে আখেরি দোয়া হয়ে বিদায় দেওয়া হবে। আপনারা গেলে আমি খুশি হব। ওখানে 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত খানা পিনা কোনো কষ্ট হবে না। আপনাদের খানা পিনা থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে। আশেকানরা জাকেরানরা করে, আপনারা গেলে আমি খুশি হব। এই বরিশালবাসীরা এখান থেকে যারা বাস কাঁপেন, কেমনি যাবেন আসে বলেন, বলেন, আপনি বলে দেন কিভাবে যাবেন, এদের পথ দেখাই দেন।
আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় এই বছরও ইনশাআল্লাহ আমাদের মহাপবিত্র ওরস শরীফ বিশ্ব জাকির ইজতেমা 2023-এর 25, 26, 27 জানুয়ারি মহাপবিত্র ওরস শরীফ উপলক্ষে আমাদের এখান থেকে বাস কাফেলা ছেড়ে যাবে। যারা যাবেন, আমাদের এখানে মামুন ভাই আছে, অন্যান্য ভাই আছে, কমিশনার ভাইয়ের ছোট ভাই আছেন, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদের সাথে বাস কাফেলা যেতে পারবেন। আমাদের আমাদের এই যে সামনে চানবাড়ি মাদ্রাসা, তার সামনে যে সড়ক, এই সড়কে ইনশাআল্লাহ আমাদের বাস থাকবে। এখান থেকে বাস কাফেলা ছেড়ে যাবে আগামী জানুয়ারি মাসের 25 তারিখ। আগামী জানুয়ারি মাসের 25 তারিখ সকালে আমাদের বাস কাফেলা ইনশাআল্লাহ কুতুববাগ দরবার শরীফের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা আশা করছি যে সকাল 10টা, 9:30 থেকে 10টার ভিতরে আমরা এখান থেকে ছেড়ে যাব। এবং বুধ, বৃহস্পতি, শুক্রবার 27 তারিখ বার জুমা আখিরি মোনাজাত শেষে তাবারক গ্রহণ করে আবার আমরা চলে আসবো। সবসময় চলতে থাকে তাবারক সবসময় চলতে থাকে। বিদায় তাবারক আমরা দুপুরের শেষে, জুমার শেষে, আখিরি মোনাজাতের শেষে বিদায় তাবারক খেয়ে ইনশাআল্লাহ আবার বরিশালের উদ্দেশ্যে আমরা আবার ফিরে আসব। আমাদের বিভিন্ন থানা থেকেও আমাদের বাস কাফেলা যাবে। এবার আমরা চেষ্টা করব সব কাফেলাগুলো একত্রে যেতে। এখানে এসে সবাই একত্র হবে, এখান থেকে আবার চলে যাব আমরা আমাদের নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। সকালে আরেকটা মাসলা মৌলানা সাহেব বলে ফেলছে, অনেকে বলে পীরকে বাবা বলে, এটা নাকি দোষ হয়। আচ্ছা বলেন তো, আপনি আপনার ছেলেকে বাবা বলেন কিনা? ছেলেও তো আপনাকে বাবা বলে, তাহলে এটার কোনো দোষের আছে? আচ্ছা, আপনার মেয়ের জামাতাকে কি বলেন? বাবা বলেন। মেয়ের জামাও আপনাকে বাবা বলে। শ্বশুর বাবাকে বাবা বলেন। তারপরে দাদার বাবাকে বড় বাবা বলেন। তারপরে উকিল বাবাকে বাবা বলেন। তারপরে আদি পিতা আদম আলাইহিস সালামকে বাবা বলি, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা বলি। তাহলে বাবার কোনো দোষ আছে? মানুষ বাবা বলে শান্তি পায়। বাবা অর্থ দরজা, দরজা, দরজা। তো এই বিষয়গুলি অনেকের আমাদের ভুল আছে। আর ছবি রাখার বিধান অনেকে ঝামেলা করছিল, বাংলাদেশের অনেক লোকেরা এই ছবি নিয়ে ফেতনা বাজাইছিল। এটার আমি কোরআন শরীফ থেকে দলিল দিয়ে দিছি, এটা আপনারা ভালো করে দেখবেন। যে ছবিতে এখন টাকার মধ্যে আছে, আইডি কার্ডের মধ্যে আছে, পাসপোর্টের মধ্যে আছে, জমি কিনয় ক্রয় বিক্রয়ের মধ্যে আছে, সর্ব জায়গায় ছবি লাগে। ছবি ছাড়া চলার কোনো উপায় নেই। আর পীরকে সেজদা তো করাই যাবে না, পীরকে কদম বসি দস্তবসি করা যাবে। সেজদা হলো আল্লাহর জন্য, এই কথাটি আপনারা মনে রাখবেন। এক ভাই আরেক ভাইকে ভালোবাসবেন, মুরব্বীদেরকে ভক্তি করবেন, মানুষ পাইলে যত্ন করবেন। অনেক মানুষ পীর পর্দা হয়ে গেলে, একজনে মরিদ হয়েছেন, এখন পীর ইন্তেকাল হয়ে গেছে, তার যদি মনে চায় যে আরেকজন পীরের কাছে যে আমি বাড়িতে তাবারক গ্রহণ করবো, মরিদ হব, তাহলে সে পারবে। একজনের স্বামী মারা গেছে, সে ইচ্ছা করলে আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে। একজনের স্ত্রী মারা গেছে, সে ইচ্ছা করলে আরেকজন স্ত্রীর কাছে যাইয়া স্ত্রী গ্রহণ করতে পারবে। তো যার যেখানে ভালো লাগে, একজন রাস্তার মিছিলকেও যদি আপনার ভালো লাগে, তাকে আপনি পীর মানতে পারবেন। তবে ফেতনা যেন না হয়, আপনারা সকলে মহব্বতের সঙ্গে কাজ করবেন। অনেক জায়গায় বাবা ফেতনা বাজান, অনেক তরিকাপন্থীরা আছে, বাধা সৃষ্টি করে। এটা যেন না হয়, আপনারা খেয়াল রেখা কাঁধে কাঁধ মিলে ইসলামের কাজ করবেন। করবেন তো? এই শিক্ষা আবার সুযোগ হলে আমি আসবো, ইনশাল্লাহ কথা বলবো। সকলে হাউসে মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আবার হাউসে মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন। গুনাহগার
বলে মাওলা দূরে ফেলে দিও না গুনাহগার, বলে আল্লাহ দূরে সরে রেখো না, রহমতেরি দ্বার হতে না উম্মেদ করো না। हम तुम्हारी सामने गो, तुम हमारी सामने, हम तुम्हारी सामने गो, तुम हमारे सामने। মাবুদ মাওলা জীবন বড় নফসের খায়সে পড়িয়া, শয়তানের দুকায় পড়িয়া যত প্রকার অন্যায় ভুল করেছি দয়া করিয়া আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ। তুমি সর্বশক্তিমান, তোমার শক্তিবিহীনে আমাদের চলার কোনো উপায় না। মাওলাজি আমার আল্লাহজি, তুমি আসমানে না জমিনে, পাহাড়ে না দরিয়া, এই পাপি তাপির সময় পুরায়া গেল তোমার দিদার পাইবার আশা। মাওলাজি তুমি মুসা নবীর সাথে কইলা কথা, কহে তোর তুমি ইউনূস নবীর সাথে কইলা কথা, মাছের পেট নিয়া। তুমি আইয়ুব নবীর সাথে কইলা কথা, 18 সাল কিরাতে খাওয়ায়া। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কইলা কথা, ওই নমরুদের আগুনে দিয়া। তুমি ইউসুফ আলাইহিস সালামের সাথে কইলা কথা, কুয়াতে ফেলিয়া। তুমি ইসমাইল আলাইহিস সালামের সাথে কইলা কথা, গলায় ছুরি দিয়া। তোমার পেয়ারা নবী রাহমাতাল লিল আলামিনের সাথে কইলা কথা, মেরাজ শরীফে দিয়া। আমরা গুনাহগার কাঁদি বসে এই বরিশাল বাসীদেরকে সঙ্গে নিয়া তোমার রহমত পাইবার আশা। মাওলাজি মাগরিব থেকে পর্যন্ত যাহা কিছু করা হয়েছে, কোরআন হাদিস ইজমা কিয়াস সিয়াসত সিত্তা ইজমা কিয়াস, যত রকমের দলিল থেকে আলোচনা, জিকির আজগার মিলাদ কিয়াম সমস্ত এবং তাবারক শরীফ যা কিছু করা হয়েছে, ইয়ার ভিতরে ভুল ত্রুটি ক্ষমা করে ইহার সব নজর আকা নামদার তাজদার মদিনা হুজুরে পূর্ণহুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রওজা মোবারকে মিসকিনদের তরফ হইতে সওয়াব নজর পৌঁছাও আল্লাহ, সওয়াব নজর পৌঁছাও। হুজুর পাকের আলা ওয়ালাদ আলা সাহাবাজওয়াজে মুহতারিন খুলাফায়ে রাশিদিন আহলুল বায়াত, মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহ, তেনার কলিজার টুকরা হৃদয়ের দন সৈয়দনা হযরত ইমাম হাসান, সৈয়দনা হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা তেনার ইশকে মহব্বত হইনা দস্ত কারবালায় পানি পানি বাবদ শহীদ হয়ে গিয়েছেন। শহীদানদের আরোহ পাকে
এই গরিব মিসকিন তরফ হইতে সব নজর পৌঁছাও। আল্লাহ সব নজর পৌঁছাও। পিরানা পীর গাউসে আজম মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানি বাগদাদি, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, খাজায় খাজেগান নকশায় নকশবন, খাজা বাহাউদ্দিন নকশবন বুখারি, আখিরি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকির হপাকে এই মিসকিনদের তরফ হইতে সব নজর পৌঁছাও। আল্লাহ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া চার তরিকার পীর ফকির অলি দরবেশ গাউস কুতুব নজিব নুজাবা নকাবাব আখি আব্দুল সব্বার আর হপাকে সব নজর পৌঁছায় দাও। আমার মহান মুর্শিদ আলেমে হাক্কানি আলেমে রব্বানি মুফাসসির কুরআন আলহাজ মাওলানা মুর্শিদিনা খাজা বাবা মাতওয়ালি হুজুর কেবলার আরফা পাকে সব নজর পৌঁছাও। দয়াল দাদা পীর আবুল ফজল সুলতান আহমদ, পিরানা পীর খাজা বাবা ইনুস আলী এনায়েতপুরি, হযরত ওয়াজিদ আলী শাহ মেহেদি বাগী, সুফি ফতে আলী ওয়াইসি রসুলি নোমার আরফা পাকে এই মিসকিনদের তরফ হইতে সব নজর পৌঁছাও। হযরত মাদার মুসাফিয়া কলন্দর জুনায়েদ বগদাদি, মনসুর হাল্লাজ, জুন্নু মিশরি, বাইজিদ বোস্তামি, নিজামুদ্দিন আউলিয়া, শেখ ফরিদ বখতিয়ার কাকি, কুতুবুদ্দিন ফজাইল, শাহজালাল, শাহ কামাল পানি পথিক, সুলেমান ফার্সি ওয়াশকরণী, রাবেয়া বসরি, হাসান বসরি, সব্বার আরফা পাকে সব পৌঁছায় দাও আল্লাহ। এই তরিকায় শামিল হয়ে যত মানুষ কবর জগতে চলে গেছে সব্বার আরফা পাকে সব নজর পৌঁছায় দাও। আমাদের বিশ্ব গর্ভধারণী মা, জন্মদাতা বাবা, যাহার ঔরসে জন্মে এই বিশ্বভবন দেখলাম, এই সমস্ত মা বাবার আরফা পাকে সব নজর পৌঁছায় দাও। দিন ইসলাম কিয়ামত পর্যন্ত জারি রাখো। তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার জামালি দিদারে হাউসে কবাব বনতে বনতে, তোমার নূরের এশকের আগুনে পড়তে পড়তে আমাদেরকে খাতেমা বিল খায়ের করবা আল্লাহ। এই বৃহত্তম এই বরিশালের মধ্যে অনেক অঞ্চল থেকে আশিকান জাকেরান ধর্মপ্রাণ মানুষেরা এই বৈরী আবহাওয়ার মধ্যে তুমি বৃষ্টি দিতেছ, এর মধ্যে তারা কষ্ট স্বীকার করে তোমার প্রেমে পড়িয়া শক্ত হইয়া তারা এই বেড়িবাদের মধ্যে আসিয়া হাজির হয়ে গেছে আল্লাহ। শত শত আশিকান জাকেরান, অসংখ্য নরনারী তারা হাজির হয়ে গেছে, ইমানদার মুমিন মুসলমান। আল্লাহ তুমি সবার দোয়াকে কবুল করে নাও। আমি চাই গেলাম এই বরিশালবাসীদেরকে তুমি খালি হাতে ফিরাইয়া দাও। তারা দিন ইসলামকে জিন্দা করতে যাইয়া দিন ইসলামের মহব্বতে, ইসলামের মহব্বতে, তাসাউ সুফিবাদের মহব্বতে তারা জান মাল টাকা পয়সা খরচ করে তাবারক করেছে, এই ইসলামী জলসা করেছে। আল্লাহ ঈশ্বর জলসা তুমি দয়া করিয়া কবুল করে নাও মালিক। এখানে অসংখ্য গুণী জ্ঞানীরা আছেন, হাফেজ কাজী আলেম ওলামারা আছেন। এখানে আমার কমিশনার বাবার ভাই, উনিও দোয়া চাইছেন, ওনার সঙ্গী সাথী যারা আমার জাকেরান আশেকান, এখানকার কর্মীরা, এই সমস্ত অঞ্চলের যেই সমস্ত জাকেরানগণ হাজির হয়ে গেছে, সবার দোয়াকে তোমার দরবারে কবুল করে দিবা। এই বরিশালের মধ্যে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে দিবা, রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে দিবা। এই বরিশালের ঘরে ঘরে তরিকার যায় নামাজ বিছাই দিবা, হিংসা মানুষের কাছ থেকে উঠাই দিবা, শান্তি মুসলমান মুসলমান ভাই ভাই মহব্বত বাড়াই দিবা আল্লাহ। প্রত্যেক তরিকার ওলি আল্লাহ এই মাজারে এই সব নজর পৌঁছায় দাও আল্লাহ। দিন ইসলাম কিয়ামত পর্যন্ত জারি করবা, আমিন আমিন আল্লাহ। এই সমস্ত জাকেরান যাহারা জানমাল খরচ করে খেদমত করলো, তাদের দোয়াকে আল্লাহ কবুল করে। দেশের উপরে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করো। এই বৈরী আবহাওয়া, এর মধ্যে আমরা দিনের খেদমতে আসছি, আমাদেরকে শান্তি, যারা সঙ্গী সাথী আলেম ওলামাদেরকে ভালোভাবে রাখো আল্লাহ। আগামীকাল ভোলা
এই ভোলা যেন সফর সুন্দর হয়, আমাদেরকে সহজ করে দিও আল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন। বহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দয়াল নবী